এই ঠান্ডার মধ্যে সকাল সকাল বাইরে বেরোনোটা যে কতটা কষ্টের, যারা এই সকাল সকাল উঠে বাইরে বেরোয় তারাই একমাত্র বুঝতে পারবে। তো আমরাও আজকে সকাল সকাল স্টেশনে চলে এসেছি তারকেশ্বর পুজো দিতে যাব বলে। আর যেহেতু ট্রেনগুলোতে ভিড় হয় আর ওয়ার্কিং ডে আছে আজকে, তার জন্য আমরা একদমই সকালের ট্রেনটাই ধরে নিয়েছি যাতে একটু ভিড়টা কম হয়। তারকেশ্বরে পৌঁছানোর পরেই আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটা রুম, যেহেতু একটু ফ্রেশ হতে হবে তার জন্য রুম নিয়েছি। এবং এই দিকটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, তো তার ফলে আমরা স্নান করে ড্রেস চেঞ্জ করে তারপরে পুজো দিতে গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালতে। মন্দিরের কাছে এসে দেখলাম সবাই মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছে, কেউ কিন্তু গর্ভগৃহে প্রবেশ করতে পারছে না, কারণ গর্ভগৃহে প্রবেশ করতে দিচ্ছে না। তো একটা পাত্র রেখে দিয়েছে, সেখানেই বাবার নামে সবাই জল ঢালছে এবং বাবাকে দর্শন করে আসছে। তারপরে পাশে কথা বলে জানতে পারলাম যে রবিবার আর সোমবার কিন্তু গর্ভগৃহে কাউকে প্রবেশ করতে দেয় না। মঙ্গল থেকে শনিবার পর্যন্ত সবাই গর্ভগৃহে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারবে, কিন্তু রবিবার সোমবার বা সরকারি কোনো ছুটির দিনে গর্ভগৃহে কাউকে প্রবেশ করতে দেবে না, জল ঢালতে কিন্তু পারবে না। কিন্তু আজকের দিনে এসে একটা ভালো লাগলো যে অন্য সময় গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসি, কিন্তু বাবাকে কখনো দর্শন করার সুযোগ পাইনি। আজকে গিয়ে বাবাকে কিন্তু খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। তারকেশ্বরের শিবলিঙ্গ যেটা আছে বাবার মাথায় জল ঢালি, তো সেটাকে দর্শন করতে পেরেছি। এরপরে আমরা ধূপবাতি জ্বালিয়ে বাবার উদ্দেশ্যে প্রণাম করে পুজো সম্পূর্ণ করে চলে এসেছি।